আমরা এখানে কাইন্ডলি দেখবেন যে আমাদের আসলে এক্সাক্ট ডাটা হলো এতটুকু পর্যন্ত, হ্যাঁ। আহ, জুন পর্যন্ত, হ্যাঁ, জুন বা জুলাই পর্যন্ত আমাদের। দেন ওইখান থেকে এই যে ব্ল্যাক করে যে লম্বা করে রোটা গেছে, এটা হলো যে আমাদের অ্যাকচুয়ালি ফোরকাস্ট, যে আমাদের আসলে যে নেক্সট যে বিজনেসটা হবে বা নেক্সট যে আমাদের আপকামিং মান্থস গুলো যাবে, এই মান্থস গুলো আমাদের কি হবে, এই মান্থস গুলো আমাদের আসলে ভালো কোনো বিজনেসের দিকে এগোচ্ছে নাকি নিচের দিকে যাচ্ছে, বা নিচের দিকে গেলে কতটুকুই বা নিচে যাবে, আর উপরের দিকে গেলে কতটুকুই বা উপরে যাবে। আর একটা মিডল লেয়ারে যদি থাকে, যেটাকে আমরা মুভিং এভারেজ বলে থাকি, ওই মুভিং এভারেজটা আমাদের কতটুকুই বা হবে, ঠিক আছে। আমরা বিভিন্ন সময় স্টকে দেখবেন যে যারা স্টকে টাকা ইনভেস্ট করে এবং টাকা তুলে আনে, বিশেষ করে যারা ইমিডিয়েট ইমিডিয়েট যে কয়েক সেকেন্ডের যে ইনভেস্ট করে বা কয়েক সেকেন্ডের যে স্টক অ্যানালাইসিস করে ওইটার উপরে ভিত্তি করে 2 মিনিটের উপরে যে টাকা লাগায়, এই যে এইগুলো লাগাই এখানে, যে ওনারা যে ফরম্যাটটা দেখে একদম নিচের দিকে যেটা থাকে আর কি, এটাকে বলে মুভিং এভারেজ বলে, ঠিক আছে। তো ওই ধরনের মুভিং এভারেজটা হলো যে মিডলটা হলো যে আমাদের এখানে মুভিং এভারেজ, ঠিক আছে অ্যাকচুয়ালি। এবং এই মুভিং এভারেজের আপার বাউন্ড কি লোয়ার বাউন্ড কি এখানে দেয়া আছে। তো এটা হলো যে আমাদের রেভিনিউ ট্রেন্ড, তার মানে আমরা এখান থেকে বুঝতে পারতেছি যে আমাদের রেভিনিউটা গ্রোথের দিকে যাচ্ছে, ঠিক আছে। তো এখন আমরা অর্ডার বাই ক্যাটাগরিজ একটা আনার ট্রাই করব, ঠিক আছে। তো আমরা এখন নতুন একটা ডিফারেন্ট একটা গ্রাফ আমরা নিজেরা একটু ট্রাই করি, ঠিক আছে। কোনটা নিয়ে আসা যায়, যেমন ধরেন যে স্টেক বার চার্টটা নিয়ে আসি। স্টেক বার চার্ট এখানে বসাই দিই। স্টেক বার চার্টে কি কি আনা যায়, কি কি থাকতে পারে এখানে। লেটস সে আমি এখানে উম, আমি এখানে দেখতে চাচ্ছি টোটাল নাম্বার অফ অর্ডারস বাই দেয়ার ক্যাটাগরিজ। মানে হলো যে আমার তো অনেক ধরনের প্রোডাক্ট আছে এবং প্রোডাক্টগুলো নিঃসন্দেহে কোনো না কোনো ক্যাটাগরির ভিতরে পড়েছে। তো আমি আসলে জানতে চাচ্ছি যে কোন ক্যাটাগরির প্রোডাক্টগুলো সবচেয়ে বেশি চলে বা কোন ক্যাটাগরিটা সবচেয়ে বেশি এগিয়ে আছে, তার র্যাঙ্কটা আমি জানতে চাচ্ছি, ঠিক আছে। তো ক্যাটাগরিগুলো আমি কোথায় পাবো? ডেফিনেটলি এখানের কোনো একটা জায়গায় আছে, তাহলে এখানে কোথায় থাকতে পারে, আমাকে এটা আইডেন্টিফাই করতে হবে, ঠিক আছে। লেটস সে এটা আমাদের প্রোডাক্ট ক্যাটাগরিজ লুকআপে থাকতে পারে। তো আমি প্রোডাক্ট ক্যাটাগরিজ লুকআপে ক্যাটাগরির নেমটাকে এখানে আমি নিয়ে আসলাম, ও অ্যাক্সিসে দিলাম। আর মেজার্স থেকে আমি টোটাল অর্ডারসটা আমি এখান থেকে টোটাল অর্ডারসটা আমি এক্স অ্যাক্সিসে দিলাম, ঠিক আছে। তো নর্মালি আমরা যে জিনিসটা জানি যে আমাদের আউটপুটটা অলওয়েজ কোথায় থাকে, ওয়াই এ থাকে আউটপুটটা, ঠিক আছে। আর এক্স অ্যাক্সিসে থাকে হলো যে ওই আউটপুটটা কিসের উপর ভিত্তি করে আমরা কাজ করব ওই জিনিসটা। তাহলে কি হইতো, তাহলে তো হওয়ার কথা ছিল যে ক্যাটাগরি নেমটা এক্স এ থাকার কথা ছিল, ওয়াই এ টোটাল অর্ডারসটা থাকার কথা ছিল। এটা অযৌক্তিক বিষয় না, হ্যাঁ। বাট যে বিষয়টা আসতেছে, এই বিষয়টা হলো যে আমাদের যে ক্যাটাগরি গুলো আছে, আমাদের যে ক্যাটাগরি গুলো আছে, ক্যাটাগরিটা আমরা দেখতে চাচ্ছি একটা বার গ্রাফ, যেটা হলো যে রো চার্টের মাধ্যমে, ঠিক আছে, কলাম চার্টের মাধ্যমে না, হ্যাঁ। তো আমাদের এটা বেশ, এটা যেহেতু একটা রো চার্ট ওয়াইজ, সেহেতু আমরা একটু ডিফাইন ভাবে উল্টা করে দিছি, হ্যাঁ। ওয়াই অ্যাক্সিসে আমরা ক্যাটাগরি গুলো দিছি আর এক্স অ্যাক্সিসে আমরা টোটাল অর্ডারটা দিছি, ঠিক আছে। কলাম চার্টের ক্ষেত্রে অ্যাকচুয়ালি টোটাল অর্ডারসটা অ্যাকচুয়ালি ওয়াই এ হবে, আর এক্স অ্যাক্সিসে হবে ক্যাটাগরির নামগুলো, ঠিক আছে। তো আমরা যদি এটার উপরে ক্লিক করি, দেখেন যে অ্যাক্সেসরিজ ক্যাটাগরিতে টোটাল অর্ডার হয়েছে 16,983টা, ঠিক আছে। আমরা এইভাবে এই জিনিসগুলো আইডেন্টিফাই করতে পারি। আরো অনেকগুলো অ্যাডভান্স কিছু কাজ করব আমরা, ঠিক আছে। আপাতত এতটুকু পর্যন্ত দেখতেছি, এবং এটাকে কিভাবে ডিজাইন করা যায় আমরা একটু দেখি আস্তে আস্তে। যদি কারোর কোনো কোয়েশন থাকে জিজ্ঞেস করতে পারেন, নো ইস্যুস। স্যার আরো একটু দেখে নিয়ে তারপরে স্যার মানে
কোশ্চেন গুলা স্যার করতে পারবো আর কি। মানে আনফরচুনেটলি গত ক্লাসটাতে তো স্যার অনেকগুলা মানে কিছু হয়েছিল, আহ, মানে ইলেকট্রিসিটি বা এগুলার কারণে আমি আসলে স্যার লাস্ট ক্লাসের ভিডিওটা আনফরচুনেটলি দেখতে পাই নাই। লেট করবেন না, ঠিক আছে, কন্টিনিউ করেন। জি আর স্যার। যদি ব্রেক হয়ে যায় তাহলে কিন্তু পরে কিন্তু এইগুলোতে, অনলাইনের ক্লাসগুলোতে যে সমস্যাটা, সমস্যাটা হলো যে যতই আমরা রেকর্ডিং ক্লাস দিই না কেন, লাইভ ক্লাসটা কন্টিনিউ করতে হবে। 2 নাম্বার বিষয় হলো যে লাইভ ক্লাস আপনি যখন কোনো একটা প্রবলেম পড়বেন, বারবার ভিডিওগুলো দেখবেন, বারবার ভিডিওগুলো দেখে ওটা সলভ করার ট্রাই করবেন, এবং ক্লাসটা বেশি দূরে যাওয়ার আগে আপনারা ওটা সলভ করে ফেলার চেষ্টা করবেন। না হলে হয়ে যাবে কি, অতিরিক্ত বেশি দূরে যদি আমি পড়াই ফেলি, আপনার নিজেরও মন চাইবে না যে ওইখানে ব্রেক করে আমি আরেকটা জিনিস বলি, ঠিক আছে? তখন হবে কি যে তখন আমি আমার মতো করে কন্টিনিউ করতে থাকবো, আপনি আপনার মতো করে স্ট্রাগল করতে থাকবেন। তো ওই স্ট্রাগল এবং কন্টিনিউইটির মাঝখানে কোনো ব্রেক না থাকার কারণে হয়ে যাবে কি যে আপনার এবং আমার ভিতরে যে ফোকাসটা থাকার কথা, ওই ফোকাসটা থাকবে না। তখন আপনি একটা ক্লাস মিস দিবেন, আপনার ভালো লাগবে, 2টা ক্লাস মিস দিবেন, ভালো লাগবে, 3 নাম্বার ক্লাসে গিয়ে আপনি আর কন্টিনিউই করবেন না, ঠিক আছে? তখন বছর শেষে, আপনি বছর শেষে না, আপনি যখন কোর্সটা শেষ করবেন তখন কিন্তু আর আপনার প্রোডাক্টিভিটি আপনি বের করতে পারবেন না, ঠিক আছে? সো লাইভ ক্লাসের এটাই একটা মানে দুর্বলতা আর কি, হ্যাঁ। যারা লাইভ ক্লাসটা কন্টিনিউ মানে করতে পারেন তারা ভালো করতে পারেন, বাট কন্টিনিউ করাটাই আসলে একটু ডিফিকাল্ট হয়ে যায়, ঠিক আছে? তো চেষ্টা জি করেন। স্যার। ওকে, আমরা এখন বলতে পারেন যে আমি টাইটেল গুলো কেন বন্ধ করতেছি। কারণ হলো যে এই যে এই টাইটেল গুলো যে টোটাল অর্ডারস বা এই জিনিসটা কিন্তু আমার যে টাইটেলটা আছে, টাইটেলটা কিন্তু রিপ্রেজেন্ট করে পুরোটাকে। সো আমরা এমন ভাবে টাইটেলটা লিখবো যে মানে বোঝা যায় যে আসলে আমরা এখানে কি করতে চাচ্ছি, কি দেখাইতে চাচ্ছি। সো সেজন্য যে সাবটাইটল যেগুলো, ওয়াই অ্যাক্সিস এর একটা আলাদা টাইটল, এক্স অ্যাক্সিস এর একটা আলাদা টাইটল, এটার আসলে প্রয়োজন পড়ে না। এখন আমরা আসি, প্রত্যেকটা ওয়াই অ্যাক্সিস এবং এক্স অ্যাক্সিস দুটোর ক্ষেত্রে ভ্যালুস আছে। ভ্যালুস কোনগুলো? যেমন অ্যাক্সেসরিজ, বাইকস, ক্লোদিং। আর এক্স অ্যাক্সিসে কোনটা? 0K, 5K, 10K, 15K, এগুলা, ঠিক আছে? তো আমরা এই ওয়াই অ্যাক্সিস এবং এক্স অ্যাক্সিসের যে ভ্যালুগুলো আছে, আমরা এই ভ্যালুগুলোকে আমরা একটু বোল্ড কালার করব, হ্যাঁ। বোল্ড কালার বলতে এই যে এটা কালারটা, কালারে গিয়ে আমি একটু কালার করব, আর একটু বোল্ড করে দিব, ঠিক আছে, বড় কালার করে দিব। আর এক্স এক্সিস এর ক্ষেত্রেও সিমিলার, ভ্যালুস গুলো একটু বোল্ড করে দিব, ঠিক আছে। আর এখানে আমি আরেকটা জিনিস হইলো যে ডাটা লেভেল। দেখেন এখানে কোনো ডাটা লেভেল দেখাচ্ছে না, আমি জাস্ট জানি যে অ্যাক্সেসরিজ এখানে এতটুকু পর্যন্ত এটা সবচেয়ে বেশি বিক্রি করছে, বাট কতটুকু বিক্রি করছে আমি যদি এই জিনিসটা স্পেসিফিক ভাবে জানাতে চাই তাহলে ডাটা লেভেল, ঠিক আছে। ডাটা লেভেলটা অন করলাম। এখন ডাটা লেভেল দেখেন যে কিছু ভিতরে ঢুকছে, কিছু বাইরে আছে, ঠিক আছে। এটা আমরা একটা ফিক্স করে ফেলবো, ঠিক আছে। তো এই যে এখানে যেটা আছে, অপশনসে গেলে দেখেন, এখানে অপশনসে দেখাচ্ছে কি আউটসাইড এন্ড। তো আমি এখানে আউটসাইড এন্ডে ক্লিক করে দিব। এটা কোথায় পেয়েছি? আমি ডাটার লেভেলে গিয়ে আমি অপশনসে পেয়েছি, এবং এই অপশনসে গিয়ে ভ্যালুতেও সিমিলার ওয়েতে আমি এটাকে কি করব, কালারটা একটু বোল্ড করে দিব, ঠিক আছে। এই তো। এখন এটাকে আরেকটু ডিজাইন করব। ডিজাইনটা এখন যেটা, যেহেতু এটা বাহ্যিক ডিজাইনে যাব, সেহেতু আমরা ভিজুয়াল থেকে গিয়ে আমরা শিফট হব জেনারেলে, ঠিক আছে। জেনারেলে গিয়ে ইফেক্টস থেকে আমি অ্যাজ ইউজুয়াল এটার মতো হুবহু ডিজাইন করব, একই ডিজাইন ফরম্যাট রাখার ট্রাই করব, ঠিক আছে। আমি মনে হয় ভুল জায়গায় এটা করে ফেলছি। ভিজুয়াল বর্ডারটাকে অন করতেছি, শ্যাডোটাকে অন করতেছি। ভিজুয়াল বর্ডারটা হবে এটা 4, আর রাউন্ডেড হবে কত? 14। 4 না 3 হবে, ঠিক আছে। তো শ্যাডো ঠিক আছে। আর জেনারেল টাইটলটাকে একটু চেঞ্জ করা যায় কিনা। টোটাল অর্ডার বাই দেয়ার ক্যাটাগরিজ হবে, হ্যাঁ, ক্যাটাগরিজ।
ঠিক আছে, আর এটাকে একটু বোল্ড করে দিব। আর বোল্ডটা হইতে পারে কি, এরিয়ালটা দিয়ে দিচ্ছি, ঠিক আছে, এরিয়ালটা দিয়ে দিয়ে এটা হয়ে গেছে। তো এই তো আমাদের একটা সুন্দর করে একটা ছোট করে একটা গ্রাফ, তাই না? তো এই একটা গ্রাফের পিছনে আমি যে ডিজাইনে যে সময়টা দিছি, এই সময়টা আপনাদেরকেও দিতে হবে, ঠিক আছে? যত সময় দিবেন তত ডিজাইনটা আরো বেশি ইমপ্রুভ হবে। আমি চাইলে কিন্তু এটা খুব দ্রুততার সাথে আরো করতে পারতাম, ঠিক আছে, এটাকে কপি পেস্ট করতাম, ওইখানে ওইটা দিলাম, ডাটাগুলো দিলাম, হয়ে গেল, ঠিক আছে। তখন কি হইতো, আমাকে আর ডিজাইন করতে হইতো না, ঠিক আছে। তো নেক্সট টাইম আমি হয়তোবা ওই ধরনের কিছু শর্টকাট অবলম্বন করব। আচ্ছা, আমরা এখন নেক্সটে আসি, যে দেখেন যে আমার সাইজে হচ্ছে না, তাই না? আপনি খেয়াল করে দেখছেন আমার কিন্তু সাইজে হচ্ছে না, আমার কিন্তু এখানে আরো আমি অনেক অ্যানালাইসিস ইউজ করব। তো যদি আপনার সাইজে যদি না হয়ে থাকে তাহলে আপনি কি করবেন? এই যে দেখেন, আমি এখানে ক্লিক করলাম কোন একটা খালি জায়গায়, দেখবেন যে ফরম্যাট ইউর রিপোর্ট পেজ, এখানে ক্যানভাস সেটিং এ যাব, দেখেন এখানে 16.9 দেওয়া আছে, আমি এটাকে কাস্টম করে দিব। কাস্টম করে দিলে আমার 16.9 রেশিওর যে ডিসপ্লেটা, ওইখানে উইডথ কত, হাইট কত, এটা অটোমেটিক্যালি আমার বলে দিছে, ঠিক আছে। তো আমি হাইটটা একটু বাড়াইতে চাচ্ছি, হাইটটা আমি কত করতে চাচ্ছি, লেটস সে আমি এখানে 720 আছে, আমি এটাকে 880 করে দিতে চাচ্ছি, বা 890 করে দিতে চাচ্ছি, ঠিক আছে। এই যে, তাই না? আই থিঙ্ক 890 ইজ মোর দেন এনাফ সবকিছু করার জন্য। ওকে, সো এই তো আমাদের এখানে এই জিনিসটা হয়েছে। এখন আমি কি করব, নেক্সট আরেকটা ভিজুয়াল গ্রাফ নিয়ে আসব, ঠিক আছে। তো এটার জন্য আমি কি করব, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, কন্ট্রোল ভি দিয়ে সিমিলার এটাকে পেস্ট করলাম, এটা এখানে আসলো। এটা কি স্যার বাইরে পেস্ট করা যাবে নাকি মানে ওই প্রথমে ওইটার উপরেই পেস্ট করে নিতে হবে? ওইটার উপরেও পেস্ট করতে পারেন, বাইরেও পেস্ট করতে পারেন, আপনার ইচ্ছা। ধরেন যে কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, আপনি বাইরে কোনো একটা জায়গায় এখানে ক্লিক করে পেস্ট করলেন, কিন্তু সেম জায়গায় হবে, বাট আপনি এটা কোনো কিছু অসুবিধা নাই, ঠিক আছে। আমি এখন এটাকে কপি পেস্ট করলাম, কপি পেস্ট করে দেখবেন যে আমি এটাকে অন্য কোথাও ট্রান্সফার করতে, মানে আমি এটাকে টেবিল ফরম্যাটে নিব। দেখেন যে এখানে অনেকগুলা গ্রাফ, আমাকে গ্রাফগুলো আন্ডারস্ট্যান্ড করতে হবে কোনটা কি গ্রাফ, আমাকে আসলে বুঝতে হবে। এখানে প্রত্যেকটা গ্রাফ, যেমন এই উপরের গ্রাফটা কি কেপিআই কার্ড, এটা কোনটা নিছি, তারপর এটা ট্রেন্ড গ্রাফ, এটা কোনটা নিছি, এটা কি গ্রাফ, এটা কোনটা নিছি, এই জিনিসটা কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে, হ্যাঁ। তারপরে আমরা নেক্সটে আমি এখন যে গ্রাফটা নিয়ে কাজ করব, এটা হলো টেবিল। আমাদের টেবিল, আমি টেবিল একটা ছোট্ট একটা টেবিল এখানে অ্যাড করতে চাচ্ছি। তো আমি এটাকে চেঞ্জ করে জাস্ট টেবিলে নিয়ে যাব। এখন টেবিলে নিয়ে গেলাম, দেখে মনে হচ্ছে এরকম, কিন্তু বাট আমি যে এই যে বাহ্যিক ডিজাইনটা করেছি না, এই ডিজাইনটা থেকে যাবে। তো আমি আসলে ওটা কপি করার মূল উদ্দেশ্যটা ছিল যে এইটা, যে আমি যেন বাহ্যিক ডিজাইনে যেন বেশি সময়টা না দিই, ঠিক আছে। তো আমি যেন মেইন ফোকাসে থাকি। তো আমি এখন জাস্ট এখান থেকে এই জিনিসটা মুভ করে দিলাম। এই যে এটা হলো যে আমার অ্যাকচুয়াল ডাটা, আমি আগের মতো করেই পাচ্ছি, ঠিক আছে। এখন আমি এখানে কি কি দেখাইতে পারি, আমি এখানে আহ, সবার আগে আইটেমের নামটা দিব। আইটেমের নাম কোথায় পাবো? ডেফিনেটলি প্রোডাক্ট লুকআপ টেবিলে আইটেমের নাম পাবো, প্রোডাক্টের নাম, ঠিক আছে। দেন আমি প্রোডাক্টের নামের পরে আমি কি দিতে পারি, এই প্রোডাক্টগুলো কতগুলো অর্ডার হয়েছে আমার, বা কত কোয়ান্টিটি অর্ডার হয়েছে, ঠিক আছে। লেটস সে আমি এখানে টোটাল কতবার অর্ডার হয়েছে আমি এই জিনিসটা এখানে দিচ্ছি। তারপরে আমি দিচ্ছি কত কোয়ান্টিটি অর্ডার হয়েছে। তারপরে লেটস সে আমি আর কত দিতে পারি, যে আমি দিতে পারি যে এখান থেকে আমি কত রেভিনিউ আর্ন করেছি, আমি কতটুকু প্রফিট আর্ন করেছি, এবং আমার এই যে স্পেসিফিক প্রোডাক্টগুলো আছে এই প্রোডাক্টের উপর আমার রিটার্ন রেট কত, রিটার্ন রেট কত, ঠিক আছে। এই যে এখানে সবগুলো আসছে। এখন আমার কি করতে হবে, এই যে প্রোডাক্টের নাম, এই যে প্রোডাক্টের নামটা সুন্দরভাবে লিখবো, এইটার প্রোডাক্টের নাম লিখবো, আর প্রোডাক্টস লিখবো। লেটস সে আমি এটাকে প্রোডাক্টস লিখতেছি, আমি এভাবে প্রোডাক্টস নেম দিচ্ছি, ঠিক আছে। তারপরে টোটাল অর্ডারস না দিয়ে আমি এখানে কি দিতে পারি, আমি এখানে লেটস সে আমি এখানে দিতে পারি হলো যে অর্ডারস জাস্ট, ঠিক আছে, অর্ডারস, ঠিক আছে। আমি জাস্ট একটু নামগুলো একটু আস্তে আস্তে করে সুন্দর করতেছে, ঠিক আছে।
এখন তারপরে QTY কোয়ান্টিটি অর্ডারস, তারপরে লেটস সে এই যে এখানে রেভিনিউ আছে, আমি জাস্ট এখানে রেভিনিউ লিখে দিচ্ছি। তারপরে এখানে টোটাল আছে প্রফিটস, আমি এটাকে জাস্ট প্রফিটস লিখে দিচ্ছি। তবে রিটার্ন ডেট টু রিটার্ন ডেট অ্যাজ ইট ইজ যেরকম আছে এরকম, ঠিক আছে। এখানে সবগুলো প্রোডাক্টের আসছে। এখন দেখবেন যে এই ফিল্টারে আমার সব ডাটাগুলো আছে না, আমি যা যা এখানে ক্রিয়েট করছি, যা যা দিছি এখানেও এগুলো আছে, ঠিক আছে। এখন আমার পারপাসটা হলো যে আমি যে টেবিলটা করেছি এই টেবিলে আমার টপ 10 প্রোডাক্টগুলো দেখাবে, টপ 10 প্রোডাক্ট। এখন টপ 10 তো অনেকভাবে টপ 10 হইতে পারে। লেটস সে রোল নাম্বারের, এই আমি যদি কোনো একজন টিচার হই, তাহলে টপ 10 তো অনেকভাবে অ্যানালাইসিস করতে পারি, যে টপ 10 এভাবে অ্যানালাইজ করতে পারি যারা টপ রেজাল্ট করে, যারা সর্বোচ্চ সংখ্যক মার্কস পায় তাদের ভিতরে টপ 10 কারা। আবার এমনও হইতে পারে যারা লোয়েস্ট গ্রেড পায় তাদের ভিতরে টপ 10 কারা, তাই না? তো টপ 10 কিন্তু অনেকভাবে হয়। তো আমাদের এখানে টপ 10টা কিসের উপর ভিত্তি করে হওয়া উচিত বলেন তো দেখি? এটা স্যার আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় যে এটা প্রফিটের উপরে ভিত্তি করেই হওয়া উচিত, যেহেতু বিজনেস। এক্স্যাক্টলি, এটা প্রফিটের উপর ভিত্তি করেই এটা হওয়া উচিত। বাট যেহেতু এফএমসিজি সেক্টর, এফএমসি সেক্টরে মেন এফএমসিজি সেক্টরে মেন জিনিস হলো যে রেভিনিউ। যত বেশি রেভিনিউ তত বেশি প্রফিট, ঠিক আছে। তো আমরা এইখানে এটার প্রফিটটাও নিতে পারি, এটার রেভিনিউটা নিতে পারি। লেটস সে আমরা এখানে প্রফিটের উপর ভিত্তি করে আমরা টপ 10 প্রোডাক্টটা নিব। তাহলে দেখেন আমার এখানে কোন ঘরটা আছে, প্রফিট ঘরটা আছে, তাই না? আমি প্রফিট ঘরটাতে ক্লিক করলাম, ক্লিক করার পর এই ধরনের কিছু একটা পেলাম। তো এখানে যে ইজ লেস দেন আছে এটার উপরে আমি ক্লিক করলাম। দেখেন এখানে এখানে কি কোনো কিছু আছে? আহ, না, এখানে কোনো কিছু নাই। ইজ লেস দেন, না, আচ্ছা এখানে কোনো কিছু নাই। তো যদি আমরা কোনো কিছু ফিল্টার করতে চাই বা কোনো কিছু দেখতে চাই, এখান থেকে আসলে আমরা ফিল্টারটা করতে পারি। বাট আমার এখানে অ্যাকচুয়ালি আমার পারপাসটা সার্ভ হচ্ছে না। আমি চাচ্ছি কি টপ 10 কিছু একটা করব এখানে। তাহলে কি করতে পারি আসলে? টপ 10 তো এইভাবে হচ্ছে না। টপ 10টা আসলে কিসের উপর? 10টা প্রোডাক্টের নামই তো দেখাতে চাচ্ছি নাকি? আমার প্রোডাক্টের নামগুলো দেখাইতে চাচ্ছি। তাহলে আমার কি করতে হবে আসলে? এই যে প্রোডাক্টস নামে যেটা লেখা আছে এইখানে যেতে হবে, ঠিক আছে। বুঝতে পারছেন বিষয়টা? আমি ডিরেক্টলি প্রফিটসে না কিন্তু, একটু খেয়াল করে দেখেন। আমি এতক্ষণ পর্যন্ত খুঁজেছি কোথায়? প্রফিটসে খুঁজেছি, কিন্তু প্রফিট তো আমাকে টপ 10 দিবে না। কারণ কি? প্রফিট হলো যে আমার কি গ্রেটার দেন লেস দেন, কারণ ওখানে কি নাম্বার থাকে। প্রফিট হলো ভ্যালুস স্যার, শুধুমাত্র ভ্যালুস, ভ্যালু। ছোট তাহলে বড়। আমার অ্যাকচুয়ালি ফিল্টারটা হওয়া উচিত কিসের উপর? প্রোডাক্টের নামের উপর ভিত্তি করে। এই নামটা, এটা কতটুকু রেভিনিউ দিচ্ছে এবং এটা আমার টপ 10 এর ভিতরে আছে কি নাই। তাহলে আমার যে প্রোডাক্টের নামটা আছে এটা আমার লাগবে। তো আমি প্রোডাক্টের নামের এখানে দেখেন বেসিক ফিল্টারিং নামে একটা অপশন আছে, এই অপশনে ক্লিক করব। দেখেন এখানে টপ 10 নামে একটা অপশন আছে, হ্যাঁ। আমি টপ 10 এ ক্লিক করলাম। দেখেন তারপরে আমি বললাম যে শো আইটেমস 10। এখন যদি এখানে যদি টপ আছে, আমি যে বটম দিতাম তাহলে বটম থেকে প্রোডাক্ট গুলো আমাকে দেখাইতো, ঠিক আছে। এখন বলতেছে যে বাই ভ্যালু। বাই ভ্যালু কি মানে কিসের উপর ভিত্তি করে আমি টপ 10 দেখাইতে চাচ্ছি? এই যে কিছুক্ষণ আগে আমরা যে ডিসকাস করলাম সেটা কি প্রফিটের উপর ভিত্তি করে নাকি রেভিনিউর উপর ভিত্তি করে? ওই জিনিসটাই আমি এখানে নিয়ে আসবো, যেখানে আমি টোটাল প্রফিটটা এখানে এনে বসাই দিলাম। বসাই দেওয়ার পরে অ্যাপ্লাই ফিল্টার দিলাম। ফিল্টার কিন্তু অ্যাপ্লাই হয়ে গেছে, ঠিক আছে। এই যে দেখেন 10টার বেশি দেখাচ্ছে না। ক্লিয়ার বিষয়টা? বোঝা গেছে স্যার। এখন এই যে এই টপ 10 প্রোডাক্ট আনলাম, আমরা যখন টপ 10 করি তখন সাধারণত নিচের দিকে যে গ্র্যান্ড টোটালটা থাকে এই গ্র্যান্ড টোটালটা আমরা রাখি না। কারণ ইট মিসলিডস দি বিজনেস। কেন মিসলিড করে? কারণ আমরা এখানে যে ডাটাটা দেখাচ্ছে এটা হলো যে টপ 10 প্রোডাক্টের ডাটা। এখন টপ 10 এর গ্র্যান্ড টোটাল যদি দেখায়, এটা যদি অনেক বিজনেসে স্টক করলে যদি মনে করেন যে এটা ওভারঅল আমার বিজনেসের ইম্প্যাক্ট, তাহলে তো অসুবিধা। তো সাধারণত সেই জন্য আমরা যে জিনিসটা করি, এই ধরনের যেগুলো মিসলিডিং গ্র্যান্ড টোটাল এগুলোকে আমরা বন্ধ করে দিই। তো এটা বন্ধ করব কিভাবে? আমি অবশ্যই এটা সিলেক্ট করা থাকতে হবে এই টেবিলটা। তারপর দেখেন এখানে অনেক কিছু আছে, এখান থেকে আসলে বের করতে হবে। যেমন এখানে টোটালস আছে একটা, তার মানে এটা হলো যে গ্র্যান্ড টোটালস টাইপের কিছু একটা হইতে পারে।
আমাকে আসলে আমি অনুমান করে ঢুকতেছি, ঠিক আছে? তো এখানে নাই আমার কোনো কিছু। ওকে, আমরা নেক্সটে যাই। কলামের হেডার্স বা ভ্যালুস, না এখানে কোথাও নাই। কলামের ভ্যালুসে গিয়ে দেখি, ভ্যালুসে নাই। কলাম হেডার্সে গিয়ে দেখি, টোটালসে দেখি। এই যে এই যে টোটালস এর ভিতরে ভ্যালুজ এর ভিতরে দেখেন এটা কি এনাবল করা আছে। আমি এটাকে অফ করে দিয়ে দেখি ওইটা চলে যায় কিনা। যেমন ওইটা চলে গেছে, তাই না? এখন আমার যে মেইন বিষয়, এখন আমাকে আমি একটা একটা করে কাজ করি, ঠিক আছে? এখন আমি টাইটলটাকে অন করি। টাইটলের ভিতর দিয়ে হলো যে আমি এখানে টপ 10 অর্ডারস, টপ 10 অর্ডারস না বলে আমি এখানে বলি টপ 10 প্রোডাক্টস বেসড অন প্রফিট, আমি ক্লিয়ার করে দিই, ঠিক আছে? তো আমি এখানে এটা রাখলাম। দেখেন আমার ডিজাইনে কিন্তু হাত দিতে হয় নাই, ঠিক আছে? আমি নইলে এতক্ষণে ডিজাইনে অনেক বেশি সময় নষ্ট করতাম, ঠিক আছে? তো আমাকে ডিজাইনে কিন্তু এখন হাত দিতে হচ্ছে না। এটা আমার সবচেয়ে বেশি সুবিধা হয়েছে কপি পেস্ট করার কারণে। তো আমরা এরপরে কি করব, এই যে প্রত্যেকটা হেডারের যে টাইটেল গুলো আছে টাইটেল গুলোকে আমরা একটু ডিজাইন করব। তাহলে আমরা কি করতে পারি, কলামের হেডার গুলোকে আমরা একটু ডিজাইন করতে পারি। উম, কলামের হেডার এইটা, ঠিক আছে? এটা আমি একটু বড় করলাম আর আমি বোল্ড করে দিলাম, ঠিক আছে? বোল্ড করে দিলাম। আর এখন আমি এখানে করতে চাচ্ছি কি, স্পেসিফিক কলামের উপর ভিত্তি করে, স্পেসিফিক কলামের উপর ভিত্তি করে সেল এলিমেন্টস, লেটস সে সেল এলিমেন্টসে কিন্তু যতগুলো আমার প্রোডাক্টস আছে, যতগুলো আমার কলাম আছে সবগুলো এখানে দেখাচ্ছে। আমি লেটস সে আমি এখানে দেখাতে যাচ্ছি রেভিনিউটা। আমি রেভিনিউ দিলাম। রেভিনিউতে আমি ব্যাকগ্রাউন্ড কালার অন করে দিলাম। এই যে এভাবে অন হচ্ছে, ঠিক আছে? তারপরে আমি ধরেন যে প্রফিটের ক্ষেত্রে ব্যাকগ্রাউন্ড কালারটা অন করে দিলাম। তারপরে ধরেন যে এখন এই যে এখানে আমি কিন্তু ব্যাকগ্রাউন্ড কালারটা যেটা অন করছে এটা কিন্তু আবার আমি এখান থেকে চেঞ্জ করতে পারবো নিজের মতো করে, হ্যাঁ? লোয়েস্ট ভ্যালু কত হবে, হাইস্ট ভ্যালু কত হবে, আমি কিন্তু এখান থেকে কিন্তু চেঞ্জেস করতে পারবো, ঠিক আছে? লেটস সে আমি লোয়েস্ট ভ্যালুর যেটা এটা আমি দেখাতে চাচ্ছি এইভাবে, আর হাইস্ট ভ্যালুটা আমি দেখাতে চাচ্ছি এইভাবে। সবগুলো একটু হালকা কালারের হবে, ঠিক আছে? তো আমি এইভাবে দেখাতে পারি, ঠিক আছে? এই যে লোয়েস্ট কালার। তারপর সিমিলার ওয়েতে আমি রেভিনিউটাও আমি এইভাবে ডিজাইনটা করতে পারি, ঠিক আছে? যে লোয়েস্টটা হবে আমার কত এটা, আর হাইস্টটা হবে আমার এইটা, ঠিক আছে? এইভাবে আমি দেখাইতে পারি, ঠিক আছে? রিটার্ন রেটের ক্ষেত্রেও সিমিলার ওয়েতে দেখাইতে পারি, ঠিক আছে? রিটার্ন রেট, রিটার্ন রেট কোনটা, এটা। তো রিটার্ন রেটের ক্ষেত্রে ব্যাকগ্রাউন্ড কালারটা অন করে দিয়ে আমি এটা করতে পারি। কিন্তু একটু দেখেন, রিটার্নের ক্ষেত্রে কিন্তু যত লোয়েস্ট ভ্যালু হবে তত আমার গ্রিন হওয়ার কথা নাকি? তার মানে যত হাইস্ট ভ্যালু থাকবে তত কি এটা রেড জোন। তাহলে আমি এটা রেড জোন দিব, হাইস্ট ভ্যালুটা, ঠিক আছে? তার মানে দেখেন এখন এরকম বিষয়টা ক্লিয়ার। আমরা চাইলে এই জিনিসটা এভাবে করতে পারি। এখন এটা তো গেল আমার এখন প্রোডাক্টের বিষয়। আমি আরেকটা জিনিস একটু করি, আমার একটু খারাপ লাগতেছে। এই যে কলামের হেডারটা মনে হয় আমি বেশি ভুল করে ফেলছি। আমি একটু 10 করে রেখে দিচ্ছি বা 11 রেখে দিচ্ছি। আর এই ভিতরে যে ভ্যালুস গুলো আছে এগুলোকে আরেকটু ইয়ে করে দিচ্ছি, হ্যাঁ? 11 করে দিচ্ছি এগুলো। ওকে, আচ্ছা আচ্ছা। আমরা এখন তাহলে আমাদের মোটামুটি এটা একটা গ্রাফ রেডি হয়ে গেল। এরপর নেক্সট আমরা কি করতে পারি, নেক্সট আমরা এখানে কয়েকটা গ্রাফ ইউজ করব। এখন এই যে এই গ্রাফটা এটাকে টেনে আমি এটা সমান করে দিলাম, ঠিক আছে? এটা হলে এটার সমান হয়ে গেল। এখন
আমি এখানে কিছু ছোট ছোট কেপিআই ইউজ করব, ঠিক আছে? লেটস সে এরকম এগুলো কি ধরনের কেপিআই হতে পারে আমরা একটু দেখি। লেটস সে আমরা এখানে নতুন কিছু কেপিআই নিব। যেমন আমরা লাস্ট ক্লাস বা এর আগের ক্লাসগুলোতে কার্ডস কেপিআই ইউজ করেছি। আজকের আমরা ইউজ করব হলো যে একটা ডিরেক্টলি কেপিআই, ঠিক আছে? এটা নিলাম, হ্যাঁ, এটাকে আমি বসায় দিচ্ছি। এখন এটা একটু মনোযোগ দিয়ে দেখেন, এটা খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়। এখানে আমরা কি দিব? এটার ক্ষেত্রে কি দেখায়? এটার ক্ষেত্রে আমাদের ট্রেন্ডের অ্যাক্সিস দেখায়, টার্গেট দেখায়, ভ্যালু দেখায়। তার মানে আমার তিনটার উপর ভিত্তি করে এটা আমাকে ডিসাইড করতে হবে যে আমি এখানে কি দেখাইতে চাচ্ছি। মানে হলো যে টার্গেটের উপর ভিত্তি করে। তো ট্রেন্ড অ্যাক্সিসটা কিসের উপর ভিত্তি করে অলওয়েজ হয়? ট্রেন্ড হলো কি টাইম, টাইমকে বলে টিকল, টাইম। তো আমরা এই যে ট্রেন্ডের যে অ্যাক্সিস, এই ট্রেন্ডের অ্যাক্সিসটা কোথায় থেকে নিব? ক্যালেন্ডার লুকআপ থেকে নিব, স্টার্ট অফ মান্থ, ঠিক আছে? স্টার্ট অফ মান্থ। এখন ট্রেন্ড অ্যাক্সিস আমাদের বসানো শেষ। টার্গেট, টার্গেট আমার কি? টার্গেট হলো যে আমার প্রিভিয়াস মান্থে আমি কি রেভিনিউ করেছি, দিস ইজ মাই টার্গেট। এবং ওই টার্গেট অনুযায়ী আমি এখন পর্যন্ত কত টাকা আর্ন করেছি, এটা হলো আমার রেভিনিউ। এই হলো যে আমাদের এটা গ্রাফ। এখন এটাকে আরেকটু সুন্দর পলিশড করতে হবে। তো ওইটা কিভাবে করা যায়? জেনারেল যাই, টাইটল, এখানে আমি জাস্ট লিখে দিই এখানে কি দেওয়া যায় যে মান্থলি রেভিনিউ। মান্থলি রেভিনিউ দিলাম আর এটার কালারটা এরিয়াল করে দিলাম, ঠিক আছে? বোল্ড বোল্ড করে দিলাম, দ্যাটস অল। আর মোটামুটি এই তো। এখন এখানে প্রিভিয়াস মান্থ রেভিনিউটা আমাকে এখানে অটো দিয়ে আছে, আমি এটাকে 2 ঘর করে দিব, দশমিকের পর এটা ঘর, ঠিক আছে? এখন এটা সুন্দর দেখাচ্ছে। আচ্ছা, এটাকে আরেকটু আমরা একটু সুন্দর করব। কিভাবে করব? জেনারেলে যাব, ইফেক্টসে যাব, ভিজুয়াল বর্ডার অন করব, শেড অন করব। ভিজুয়াল বর্ডার উইল বি দি বেগুনি কালারটা, আর রাউন্ডেড কর্নার হবে কত? 14, আর উইডথ হবে 3, দ্যাটস অল। সি, এখন যে বিষয়টা ফুটে উঠতেছে এটা হলো যে এখানে আসলে আমরা কি দেখতে পাচ্ছি এই রেভিনিউটা। এখানে যে বিষয়টা হলো যে আমার আজকের পর্যন্ত আমি আর্ন করেছি 1.83 মিলিয়ন। লাস্ট মাসে আমার ছিল 1.77 মিলিয়ন। তার মানে আমার গ্রোথ কত? আমার গ্রোথ হলো 3.31%। এই যে একটা কেপিআই কার্ডের ভিতরে আমি এত কিছু দেখতে পাচ্ছি, এটাকে বলি আমরা কি? এটাকে আমরা কেপিআই কার্ড বলে থাকি, ঠিক আছে? তো এই যে ডিজাইনটা আমার কমপ্লিট হয়ে গেল, আমি জাস্ট এটাকে কপি পেস্ট করব, কন্ট্রোল সি, কন্ট্রোল ভি, কন্ট্রোল সি, কন্ট্রোল ভি, ঠিক আছে? তো আমি এই ধরনের প্রিভিয়াস মান কতগুলোতে নিয়ে আসছি? 3টাতে নিয়ে আসি। একটা অলরেডি করে ফেলছি, 2টা বাকি আছে। তাহলে আমি রেভিনিউর পরে কোনটা দেখাবো? ডেফিনেটলি প্রফিটটা দেখাবো। আর টোটাল রেভিনিউটাকে কেটে আমি কি করব? প্রফিটটা নিয়ে আসবো। আর টাইটেলটা আমি কি চেঞ্জ করব? মান্থলি প্রফিট। খুব সিম্পল। এখন এই দুইটার ক্ষেত্রে দেখেন অনেক বড় সংখ্যা দেখাচ্ছে। তো আমি বড় সংখ্যাগুলো কি করব? অটো দিয়ে আছে, আমি এটাকে 2 ঘর করে দিব। একটু সময় দিবেন, তাহলে 2 ঘর করে দিচ্ছি, হ্যাঁ? এটার ক্ষেত্রেও ওকে। নেক্সট আমরা যাব কোথায়? নেক্সট আমরা সেম ভাবে এখন অর্ডারের ক্ষেত্রে প্রিভিয়াস মান্থ অর্ডার আর টোটাল অর্ডার, ঠিক আছে? এখন আমরা জেনারেলে গিয়ে মান্থলি অর্ডারস,
একটা জিনিস খেয়াল করে দেখেন যে মান্থলি অর্ডারের ক্ষেত্রে আমার এখানে ডলার দেখাচ্ছে, কারণটা হলো যে আমি একটা জিনিস ভুল করছি। প্রিভিয়াস মান্থ অর্ডারের ফরম্যাটটা আমি কারেন্সি রাখছি, কারেন্সি হবে না, হ্যাঁ, এটা হবে কি হোল নাম্বার হবে, ঠিক আছে, হোল নাম্বার হবে, হ্যাঁ, হোল নাম্বার দশমিক হবে, বা দশমিক না দিয়ে আমি শুধুমাত্র একটা দিই। হোল নাম্বার তো সাধারণত একটাই বড় সংখ্যা হয়, ঠিক আছে। তো এটার ক্ষেত্রে হোল নাম্বার হবে। সিমিলার ওয়েতে টোটাল অর্ডারের ক্ষেত্রে হোল নাম্বার যেরকম দেওয়া আছে, এখন আমার এটা ঠিক হয়েছে, ক্লিয়ার। এখন দেখেন যে এখান থেকে আমি আমি এখান থেকে কি কি বিজনেসের এক্সপেক্ট পাচ্ছি, দেখেন আমরা আসলে স্টেকহোল্ডারদেরকে কি কি প্রেজেন্ট করতে পারি। দেখেন যে আমার মান্থলি অর্ডার, ডিসপাইট মাই মান্থলি অর্ডার ইজ 1.80 মিলিয়ন, and I'm already in growth 3.31%, but my orders are reduces to only 2146, which is 0.88% degrowth. So what's the actual problem? এখানে অ্যাকচুয়ালি প্রবলেম না, প্রবলেমটা হলো যে আমরা যে অর্ডারগুলো পাচ্ছি বা যে অর্ডারগুলো আমরা অ্যাকচুয়ালি বিক্রি করেছি, ওইখান থেকে আমরা এমন একটা প্রফিট বা রেভিনিউ আর্ন করেছি যেটা আমাদের প্রফিট এবং রেভিনিউতে হিট করছে, বাট আমাদের অর্ডারসের দিকে রিডিউস হয়েছে, আমাদের অর্ডার কমে গেছে। তো এই অর্ডার কমাটা অনেকের কাছে পজিটিভ, অনেকের কাছে নেগেটিভ। আমার কাছে ব্যক্তিগতভাবে যদি দেখেন, যতই রেভিনিউ নিয়ে আসি না কেন, যতই প্রফিট নিয়ে আসি না কেন, আমার যদি নাম্বার অফ অর্ডার যদি আমার কমে যায়, দিস উইল বি এ কনসার্ন অফ মাই বিজনেস। কেন বিজনেসে আমার কনসার্ন? কারণ আমার তো অর্ডার কমে যাচ্ছে। আমার আমার যতই আমি রেভিনিউ বাড়াই না কেন, প্রফিট বাড়াই না কেন, আমার যত অর্ডার কমতে থাকবে, আমার রেভিনিউ এবং প্রফিট এটাকে একসময় হোল্ড করে ধরে রাখতে পারবো না আমি। আমার রেভিনিউ এবং প্রফিট কমতে 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 এমন একটা পর্যায়ে চলে যাবে যে আমার আর ওই রেভিনিউটা আমি আর ধরে রাখতে পারবো না। নেক্সট মান্থে দেখবেন যে আরো যদি এই অর্ডারটা কমে যায়, তাহলে আমি রেভিনিউ এবং প্রফিট দুটোতে আমি লস করব। আমাদের বিজনেসটা বুঝতে পারতেছেন এই বিষয়গুলো? ইটস অ্যাবাউট, আমরা কি বলি, ইকোনমিক্সে একটা বিষয় আছে না যে ডিমান্ডের উপর ভিত্তি করে সাপ্লাই হয়ে থাকে, ঠিক এখানে সেম জিনিসটাই হবে, ঠিক আছে। তো এই স্পেক গুলো স্টেক হোল্ডারদেরকে দেওয়া, স্টেক হোল্ডার এগুলোর উপর ভিত্তি করে, বিজনেসের উপর ভিত্তি করে ডিসিশন নেয়া, এই জিনিসগুলো করে থাকে। বুঝতে পারছেন বিষয়টা? তো এই জিনিসগুলোর জন্যই আসলে পাওয়ার বিআইটা আমরা করে থাকি। তো এখন কি কি দেখালাম, মান্থলি রেভিনিউ, মান্থলি প্রফিট, মান্থলি অর্ডার। আমি এখানে আরেকটা কেপিআই নিয়ে আসতে চাচ্ছি, ওটা হলো যে নর্মাল কেপিআই। আমি এরকম একটাকে কপি করে নিয়ে আসি, কন্ট্রোল সি কন্ট্রোল ভি। এখানে আমি কি দেখাবো? আচ্ছা, আমি এখানে জাস্ট প্রোডাক্টের নামগুলো দিই, দেখেন আমি এখানে দেখাতে চাচ্ছি আমার টপ বিক্রি হওয়া প্রোডাক্ট কোনটা, সবচেয়ে বেশি বিক্রি হওয়া প্রোডাক্ট, ঠিক আছে। এমন না যে যেটা আমাকে প্রফিট এনে দিচ্ছে ওইটা কিন্তু আমার না, ঠিক আছে। সবচাইতে বেশি বিক্রি হওয়া প্রোডাক্ট কোনটা, তো আমার প্রোডাক্টের নামটা আমি এখানে অ্যাড করব। অল পারপাস প্রোডাক্ট আসছে, নো ইস্যুস। এইখানে দেখেন ফার্স্ট প্রোডাক্ট নেম আছে, তো এখানে আমি দিব, আচ্ছা এটা অ্যাজ ইট ইজ রেখে দিচ্ছি। এখন এখানে সিমিলার ওয়েতে প্রোডাক্ট নেমটাকে আবার ফিল্টারে নিয়ে আসবো। এই যে নিয়ে আসলাম, নিয়ে আসার পরে টপ এন এ যাব। টপ এন আমার কত হবে? টপ এন 1। কিসের উপর ভিত্তি করে? টোটাল অর্ডারস এর উপর ভিত্তি করে হবে কিন্তু। আমি দিলাম, এই যে আমার এটা চলে আসলো। এখন আমি কি করব, এই যে এই কার্ডের যে ভ্যালুটা যেটা আমার, এটাকে আমি কল আউট ভ্যালুটা, এটাকে আমি ছোট করব সাইজে। এটা 24 আছে, আমি এটাকে ধরেন যে 12 করে দিচ্ছি, ঠিক আছে। 12, এটাকে 16 করে দিই। 16 করে দিই, আর ট্যাক্স র্যাপটা অন করে দিই, ঠিক আছে। এই যে এরকম ট্যাক্স র্যাপটা অন করে দিলাম। আর নিচে যেটা প্রোডাক্ট নেম লেখা আছে, এটার লেভেলটা আমি চেঞ্জ করে দিব। লেভেলটা যেন কই থেকে চেঞ্জ করে,
আচ্ছা, লেভেলটা আমি এখানে আপাতত অফ করে দিচ্ছি, যেটা ফার্স্ট প্রোডাক্ট নেম দেখাচ্ছে। আমি এটাকে অফ করে দিলাম, আমি ডিরেক্টলি টাইটলটা অন করলাম। টাইটলটা অন করে দিই, টাইটলে আমি লিখি যে এখানে মোস্ট অর্ডার প্রোডাক্ট, ঠিক আছে, মোস্ট অর্ডার প্রোডাক্ট, ঠিক আছে, সবচেয়ে বেশি অর্ডার করা প্রোডাক্টটা, ঠিক আছে। আমি এটাকে মিডলে নিয়ে আসি। আহ, আচ্ছা, যেখানে আছে এখানেই নিয়ে আসি। ডিন না দিয়ে এটা হবে এরিয়েল বোল্ড, আর এদিকে হবে ভ্যালুতেও তো আমি টেক্সট রেট দিছিলাম। আচ্ছা, মোস্ট অর্ডার প্রোডাক্ট না, লেভেলটাই আমরা ইউজ করি, টাইটেলটাকে অফ করে দিই। লেভেলটা মনে হচ্ছে বেটার দেখাচ্ছে। তো আমরা তাহলে লেভেলে কি করতে পারি, লেভেলটা চেঞ্জ করার জন্য আমরা কি করতে পারি, লেভেলটাকে অন করে দিই, ঠিক আছে। আমরা লেভেলে কি করতে পারি একটু দেখি। এই যে এখানে যে ফার্স্ট প্রোডাক্ট নেম লেখা আছে না, আমি এখানে লিখে দিই যে টপ অর্ডার প্রোডাক্ট, টপ অর্ডার প্রোডাক্ট, ঠিক আছে। আমি এখানে চেঞ্জ করে দিলাম, এই যে চেঞ্জ হয়ে গেছে। ক্লিয়ার বিষয়টা? সিমিলার ওয়েতে দেখেন, আমি কন্ট্রোল সি কন্ট্রোল ভি এটাকে জাস্ট এখানে বসাই দিব। এখন দেখেন যে আমার অ্যাডজাস্ট হচ্ছে না, আমি জাস্ট একটু এটাকে একটু ছোট করে দিই, আর এটাকে একটু ছোট করে দিই। না, তবে একই সাইজে রাখতে চাচ্ছি। একই সাইজে রাখতে গিয়ে এটাকেও আমি আরেকটু কমাই দিতে চাচ্ছি, ঠিক আছে। এই তো এখন হয়ে গেছে আমার। এখন এই চারোটাকে নিয়ে শিফট ধরে চারোটাকে নিয়ে আমি লেভেল সাইজ করব। সাইজটা লেভেল করে দিব ফরম্যাট দিয়ে, অ্যালাইনমেন্ট হবে মিডল, আর ডিস্ট্রিবিউট হবে হরিজন্টালি, ঠিক আছে। এখন এখানে দেখেন যে যেটা এটা হবে যে মোস্ট রিটার্নড প্রোডাক্ট, মোস্ট রিটার্নড রিটার্নড প্রোডাক্ট, সবচেয়ে বেশি রিটার্ন করা প্রোডাক্ট কোনটা, তাহলে রিটার্ন করা প্রোডাক্ট কোনটা, এটা হলো যে এখান থেকে পাবো, ঠিক আছে। টপ অর্ডার দিছি তো টপ কোয়ান্টিটি রিটার্ন বা রিটার্ন রেট যার সবচেয়ে বেশি হাই, ঠিক আছে, আমি রিটার্ন রেটটা দিব। সবচেয়ে বেশি রিটার্ন করা প্রোডাক্টটা হলো যে রোড 650 রেট এই 52 বা সামথিং, ঠিক আছে। আচ্ছা, আরেকটা জিনিস একটু যাই কার্সের ভিতরে, কল আউট লেভেল, লেভেলের ক্ষেত্রেও টেক্সট র‍্যাপ দিচ্ছি, এটার ক্ষেত্রেও লেভেলের ক্ষেত্রেও টেক্সট র‍্যাপ, দুটোর ক্ষেত্রে টেক্সট র‍্যাপ দিচ্ছি, ঠিক আছে। ক্লিয়ার বিষয়টা? তো আমরা কিন্তু এখান থেকে কিন্তু আইটেমগুলো পেয়ে যাচ্ছি। তো এটা হলো যে আমাদের মেইন একটা আসলে একটা প্রথম একটা ড্যাশবোর্ড, ঠিক আছে, যেখানে আমাদের মোটামুটি এই জিনিসটা বোঝা গেছে বিষয়টা। কারো কোনো কোয়েশ্চন আছে? বোঝা গেছে আজকের স্যার। আমরা এই পর্যন্ত দেখলাম, আজকের একটা ড্যাশবোর্ড একটা ডেভেলপ করলাম আমরা। ছোট ছোট ড্যাশবোর্ড দেখেন, ছোট ছোট ইনফরমেশন, বাট এই ইনফরমেশন গুলো পুরো বিজনেসের উপরে ইফেক্ট ফেলে, ঠিক আছে। তো আমাদেরকে এই ধরনের কিছু করার জন্য আসলে আমরা পাওয়ার বিআইটাকে ইউজ করে থাকি। ক্লিয়ার? ওকে, বোঝা গেছে স্যার। আমরা তাহলে আজকের এই পর্যন্তই দেখি। নেক্সট ক্লাসে আমরা আরো অ্যাডভান্স আরো অনেক কিছু দেখব, ঠিক আছে। আচ্ছা স্যার। আর স্যার রেকর্ড অফ হয়ে গেলে স্যার আমি একটু একটা কথা বলতাম আর কি, রেকর্ডটা অফ করার পরে বলি।
আচ্ছা বলেন।